বাবা আমার একটা দুধ চা দাও। কাকা জানতো আমি আপনার চাটা দিতে পারবো না। প্রতিদিন দোকানটা খুলতে পারি না, আপনি 7 সকালবেলা আয়া 5 টাকা লয়ে আন আর আমারে বলেন একটা দুধ চা দিতে। আপনি জানেন না দুধ চার দাম 10 টাকা? আপনার কি টাকা পয়সা কম আছে? আপনি 5 টাকা করে লয়ে আন। আপনি তো নেত্রকোনা শহরে 3টা বাড়ি আছে, তাইলে আপনি কিপটামি করেন কি লিগা? আপনি কিপটামি অভ্যাসটা বাদ দেন। 7 সকালবেলা আমাদের চাটা হইব না, যান আপনি যান। আপনার আমি চাটা দিতে পারবো না। বাবা এখন আমার কাছে আর টাকা নাই, আমার একটা চা খাইতে খুব মন চাইছে। বাবা আমার কাছে যখন টাকা হবে তখন আমি তোমার সব টাকা দিয়ে দিব। হ্যাঁ কাকা, আমি আপনার কইছি না আপনার কাছে আমি চা বেচবো না। আপনার প্রতিদিন একই কাহিনী আমার ভালো লাগে না। আপনার কইছি যাইতে, বাবা জানতো আমরা ডিস্টার্ব করেন না। এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, দুনিয়ার বাকিতে বইরা গেছে, আবার উনি আইছে আমার দোকানে 5 টাকা দিয়ে দুধ চা খাইতে। হ্যাঁ আঙ্কেল জানতো যান। ঠিক আছে বাবা। এই আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই ভাই, এই মুরব্বী লোকটা, ওনার সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, এটার কারণ কি? উনি তো টাকা নিয়ে আসছে চাকাইতে, হয়তো আপনার চার দাম 10 টাকা, উনি 5 টাকা নিয়ে আসছে, তারপরে আপনি এই লোকটার সাথে খারাপ ব্যবহার করলেন। এরকম একটা মুরব্বী লোকের সাথে কেউ খারাপ ব্যবহার করে, আপনি মনে হয় কাজটা ঠিক করেন নাই। ভাই আপনি তো সারাদিন শত শত চা বিক্রি করেন, একটা চা একটু কম দামে খাওয়ালে কি এমন ক্ষতি হয়ে যাবে আপনার? আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে একটা চা দেন, এই চার দামটা আমি দিব। বাবা আমি আজকে আর চা খাইতাম না, আমার চা খাওয়ার তৃপ্তি মিটে গেছে। এই ভাই দেখছেন দেখছেন, এই লোকটা আমার সকাল থেকে জ্বালাইতেছে আর এখন আপনি মাগনা চা খাইতেছেন, তারপর হলি চা খাইব না। এই লোকটা আছে আমার জ্বালানির লাইকা, মাগনা চা খাইতেছে সেই চা খাইব না। আর ভাই আপনি আমার কি বলছেন আমি মুরব্বী মানুষের সাথে খারাপ ব্যবহার করছি? আপনি ওনারে মনে করছেন অসহায়, আসলে উনি অসহায় না। উনার এই শহরে 3টা বাড়ি আছে, কিন্তু উনার অভ্যাসটাই এরকম, প্রতিদিন 5 টাকা নিয়ে আসবে, 10 টাকার চা খাবে, আর মাসে মাসে এতগুলা দোকান বাকি করবে। দোকানদার কিভাবে দোকান চালাবে তাদের দেখার কোনো সময় নাই, তারা 5 টাকা নিয়ে আইসা 10 টাকার চা খায় যাইব গা। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু থামেন তো। আচ্ছা চাচা, আমি তো আপনারে অসহায় মনে করছিলাম, গরিব মনে করছিলাম। আচ্ছা আপনি একটু বলেন তো, আপনি প্রতিদিন 5 টাকা নিয়ে আইসা এই দোকানদারে ডিস্টার্ব করেন, 10 টাকার চা খায় যান গা, এটার কারণটা কি একটু বলবেন? বাবা কি বলবো, যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে শুনেন। কত টাকা খরচ করলাম, এখনো মার্কেটটা কমপ্লিট করতে পারলাম না। নিজাম হ্যাঁ বলো। কয়টা টাকা দিবি, একটু দোকানে গিয়ে একটু চা খাইতাম। এই তোমার কি সকাল সকাল আর কোনো খাওয়া কাজ নাই? প্রতিদিন সকালবেলা এসে তোমার টাকা লাগবো কে? এত টাকা দিয়ে কি করে, এত খাওয়া লাগে কে লেগে? বাসায় কি খাবার নাই? বাসায় কি ভাত রান্না হয় না? খালি টাকা 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 টাকা। বাসা তোর চা পাক করা হয় না, তুই চা খাইলাম আর কি দোকানে গেলাম। চা খাইলে দোকানে গেলে আচ্ছা ঠিক আছে। ধরো 5 টাকা। তার কত দিব তোমারে? 5 লাখ টাকা দিব? তুই আমার সাথে এরকম আচরণ করতেছিস কেন? তুই আমার একমাত্র সন্তান, আমার যা কিছু আছে সব কিছু তো তোর আমি দিছি। ঠিক আছে সব কিছু দিছো, এই যে মার্কেটটা করতেছি, এই মার্কেটটা করলে কি টাকা লাগে না? আমার কাছে এখন টাকা আছে, দেখো আমরা মার্কেটটা কমপ্লিট করতে পারি নাই, প্লাস্টার করার বাকি, টাইলস করার বাকি, শাটার লাগানো বাকি, সব কিছু বাকি রয়েছে। আমার কাছে টাকা আছে, তুমি যে প্রতিদিন টাকা চাও। আমার পেনশনের টাকাটা যদি আমার হাতে থাকতো তাহলে তো তোমার কাছে আমি হাত পাততাম না। আবার সেই ঘুরে একই কথা, পেনশনের টাকা পেনশনের টাকা। পেনশনে কি তুমি কোটি কোটি টাকা পাও? যে টাকা পাইছো এই মার্কেট করে শেষ, যাও আমার কাছে টাকা নাই। আর তুমি কি মনে হচ্ছো প্রতিদিন যে বাজার করো, বাজার করলে কয় টাকা লাগে কয় টাকা বাঁচে এটা আমি জানি না? আমার কাছে সব হিসাব আছে, যাও যাও। শেষ পর্যন্ত তুই আমারে এই বাজারের টাকা চুর বানাইলি। তোমার আমি সুর কইতেছি না, কি করতেছো এটা আমি জানি। যাও যাও যাও, এই টাকা যাও, খাও গা, যাও চা খাইবা, কি খাইবা খাও গা, যাও। ইস, আমার মিজাজটা। বাবা শুনছেন তো আমার কথা? আমার ছেলে আমার সাথে এই আচরণ করে, আমি এইভাবেই আছি। বাবা আসলে আপনার কথাটা শুনে অনেক কষ্ট লাগলো। আমাদেরও বাবা মা আছে, আমরা আসলে এরকম খারাপ ব্যবহার করতে পারি না। ঠিক আছে বাবা, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে সাহায্য করব। না বাবা, না বাবা, সাহায্য আমি লাগবে না। কাকা শুনেন, আসলে আমি আপনার কি যে বলবো মুখের ভাষা হইতেছি না। আসলে আমি আপনার ভুল বুঝছিলাম, বুঝছেন, কিন্তু আপনার সব কথা শোনার পরে আমার অনেক খারাপ লাগছে। আমি আপনার লগে খারাপ ব্যবহার করছি, আপনি আমার মাফ করে দেন। আর আজকে থেকে আপনি যখন যা মন চায় আপনি আমার দোকানে আইসা খাইয়া যাবেন, মনে করবেন এটা আপনার ছেলের দোকান। কাকা আপনি আমার কথাটা রাখেন। আপনার এক ছেলে টাকা পয়সা দেয় না, তাতে কি হয়েছে? আপনি আমার দোকানে যখন মন চায় তখন আসবেন, আপনার জন্য আমার দোকান উন্মুক্ত। আজকে থেকে মনে করবেন আমি আপনার ছেলে।
বাবা তোমার কথা শুনে আমি খুবই খুশি হইলাম। চা খাইতে আসি আর না আসি, কিন্তু তোমার কথা আমার মনে থাকবে। ঠিক আছে বাবা, আসি। হ্যাঁ রে কপাল রে, দেখছো ছেলে আসলে জন্ম দিলেই হয় না, ছেলে যদি কথা না শুনে বাপ বড় অসহায়। হ ভাই, হ ভাই, আপনি ঠিকই কইছেন। আসলে এইসব বাবা মার কি পরিস্থিতি দেখছেন আজকে। একটা ছেলে কত স্বপ্ন নিয়ে বড় করে, তারপরে বৃদ্ধ বয়সে বাবারে দেয় না। আসলে কি বলবো, মানুষ আর মানুষ নাই। আচ্ছা ভাই, যাই হয়েছে, একটা কাজ করেন, আমরা কয়েকটা চা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, বন দিতেছি।